অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ভিডিও, যেটা আমি কাজের ব্যস্ততার মধ্যে আমি বানাতে চাইলাম, যে আপনারা অনেকে প্যানিক করছেন কেন বাজারের ভয়ঙ্কর একটা হালকা পতন দেখা গেছে, স্পেশালি স্মল ক্যাপ সেগমেন্টে অলমোস্ট 2.5 থেকে 3% অব্দি ডাউন। কোনো স্টকস স্পেসিফিক ইন্ডেক্সটা 2.5% মতো ডাউন, কোনো স্টকস 4%, 5%, 10% অব্দি স্মল ক্যাপ সেগমেন্টে অ্যান্ড মাইক্রো ক্যাপ সেগমেন্টে ডাউন আছে। কেন এই হঠাৎ পতন হলো অ্যান্ড কবে উঠতে পারে আবার বাজার, যে সব ঠিকঠাক হবে আর এরকম আর ভালো লাগছে না? 1-2 বছর 1-1.5 বছর হয়ে গেছে আর ভালো লাগছে না। হ্যাঁ, আমরা জানি 4টে বছর ধরে আমরা খুব ভালো বুল রান এসেছি, সবসময় দৌড়ালে হয় না, একটু ম্যারাথনের মতো একটু জল খেয়ে হাঁপিয়ে নিতে হয়। বাট 1.5-2 বছর হাঁপানো কমপ্লিট হয়ে গেছে অ্যান্ড এরপর কবে আবার বাজারটা ঠিকঠাক হবে সেটা নিয়েও ডিসকাস আজকে করবো, ঠিক আছে, অ্যালং উইথ ডেটস। তো আজকে যদি স্মল ক্যাপ দেখি, কারেন্টলি স্মল ক্যাপ যে 250 ইন্ডেক্স আছে, নিফটি স্মল ক্যাপ 250 ইন্ডেক্স ডেইলি ক্যান্ডেলে এখানে কারেন্টলি আজকে 2.27% ইন্ডেক্স লেভেলে ডাউন, যেটা ইন্ডেক্স লেভেলে অনেকটা বেশি হয়। এটা কোনো নিউজ ছাড়া তো পসিবল না। কেন হলো? 16,120 এখানে ট্রেড করছে, যেটা ইন্ডেক্স পড়ছে 19,500 থেকে পড়ছে, মানে অলমোস্ট 15% মতো আমার অল টাইম হাই থেকে এখন অব্দি ডাউন দেখতে পাচ্ছি। মানে এখানে যদি আমরা ইনভেস্ট করি, এখান থেকে 15 থেকে 20% ইজিলি আমরা প্রফিট ইন্ডেক্স লেভেলেই দেখতে পারি, আবার অল টাইম হাই ছুলেই। কিন্তু এবার যদি আপনাদের কোশ্চেন করি, এখন নিফটি আছে, নিফটি আজকে মোটামুটি 1% মতো পড়েছে। নিফটি আছে 26,000 আজকে ব্রেক করে ক্লোজ দিয়েছে। দেখতে হবে উইকলি ক্লোজিংটা শুক্রবার, যেটা ইম্পর্টেন্ট, উইকলি ক্লোজিংটা কোথায় হয়? 25,960। যতক্ষণ 25,850 উপর আছে ততক্ষণ তো ঠিক আছে। কিন্তু আজকে বাজারটা কেন এরকম হলো? এফআইআই কি খুব বেশি মাল বেচেছে, নাকি কোনো একটা বড় নিউজ এসছে ইউএস থেকে, না জাপান থেকে, বা কিসের জন্য জিনিসটা হলো, যেটা আপনাদের মনে অনেক কোয়েশ্চেন, এটার ব্যাপারে ডিসকাস করবো। তার আগে বলে দিই, বাজারে এখন আপনারা যদি জাস্ট জিজ্ঞেস করি নর্মালি, বাজার এখন অল টাইম হাই বা যেটাকে বলি লাইফ হাইতে আছে? বাজার এখন লাইফ হাইতে আছে নাকি লাইফ লোতে আছে, অল টাইম লোতে আছে? সিম্পল কোশ্চেন করছি, বাজার এখন মোটামোটা কোথায় আছে? লাইফ হাইতে আছে নাকি লাইফ লোতে আছে? আপনি বলবেন কি সবাই অ্যান্সার হবে, টেকনিক্যালি সবাই অ্যান্সার হবে লাইফ হাইতেই আছে, রাইট? উপরের দিকেই তো আছে, অল টাইম হাই থেকে মোটা 200-300 পয়েন্ট তো ডাউনে আছি। কি প্রবলেম? উল্টে আগের সপ্তাহে অল টাইম হাই লাগিয়েছে নিফটি। কিন্তু সেন্টিমেন্টস অ্যান্ড মনে, যতই বাজার অল টাইম হাই লাগাক, এখন সবার মনটা মনে হচ্ছে ভালো লাগছে না, মজা আসছে না মার্কেটে, লাইফ লোতে পড়ে আছি। মানে এখন মনে হচ্ছে নিফটি 20,000-এ চলে এসছে বা আবার 18,000-এ চলে এসছে, এরম টাইপের একটা ফিলিং আসছে, মানে মজা আসছে না ঠিক, যতই মার্কেট হাই লাগাক। বারবার বলে আসছি 1-2 সপ্তাহ ধরে যে বড় বড় 2-4টে স্টকসই বাড়ছে ম্যানিপুলেটিভ ওয়েতে, একটুখানি নিফটিটা বাড়ানো হচ্ছে, নিফটি বেড়ে গেছে, কিন্তু নিচে যে স্টকসগুলো আছে স্মল ক্যাপ, সেগুলোতে কোনো মুভমেন্ট নেই। মুভমেন্ট না হওয়ার কারণই আছে, যে পয়েন্টগুলো আমি ফিউচারে মানে সামনে বলবো। তো বাজার এখন মনে হচ্ছে আমার সেন্টিমেন্টস লাইফ লোতে আছে, এরকম একটা সেন্টিমেন্ট মনে হচ্ছে, মজা আসছে না। আজকের যে বাজার যে পড়েছে, এটার জন্য যে প্রত্যেকবার একটা বড় নিউজ থাকে, যে 2%, 2.5% যখনই ইন্ডেক্স লেভেলে পড়ে কোনো ইন্ডেক্স, যে কোনো ইন্ডেক্স হোক, তাহলে সেই ইন্ডেক্সটার জন্য একটা বড় নিউজ থাকে। বাট আজকে সারপ্রাইজিংলি শকিং ওয়েতে কোনো মেজর কোনো ম্যাক্রো ইকোনমিক্যাল নিউজই নেই। ম্যাক্রো ইকোনমিক্যাল যে নিউজ, ইকোনমিক্যাল নিউজ কোনো অন্য দেশে, ইন্ডিয়া হোক, জাপান হোক, ইউএস হোক, অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক, কোনো জায়গাতে, ইউকে হোক, কোনো জায়গা থেকে কোনো ম্যাসিভ কোনো নিউজই নেই, যেটার জন্য স্মল ক্যাপ, মিড ক্যাপ বা লার্জ ক্যাপ 1%, 2% করে পড়ছে। পোর্টফোলিও দেখবেন 4-5% করে পড়ছে। তাহলে হুট করে কেন হলো জিনিসটা? তো আমি ডিপ ডাইভ করলাম জিনিসটাকে। নিউজ তো নেই, ঠিক আছে, বাট কোনো তো কারণ হতে পারে। তো এখানে 1-2-3টে পয়েন্ট অব্দি আমি কনক্লুড করতে পারবো আজকে, যেটুকু তাড়াতাড়ি রিসার্চ করে আমি মোটামুটি আপনাদের সামনে তুলে ধরছি। প্রথমত নাম্বার 1 ইজ, আচ্ছা আপনাদের যদি মনে কোনো কোয়েশ্চেন থাকে, এরকম কোয়েশ্চেন আমি বেশি আজকে নিতে পারিনি, তার হওয়ার জন্য নিচে কমেন্ট করতে পারেন, লাইক করে কমেন্ট করতে পারেন, আপনাদের কোয়েশ্চেন অ্যান্সার পরের ভিডিওতে পেয়ে যাবেন। আর নিচে টেলিগ্রামে ফ্রি লিঙ্ক দেওয়া আছে, জয়েন করতে পারেন আপডেটসের জন্য। ফার্স্ট অফ অল, ইন্ডিয়ান শেয়ারস, যে শেয়ারগুলো আছে লস এক্সটেন্ড করছে অন ট্রেড ডিল জিটার্স অ্যান্ড রুপি রেকর্ড লো। দুটো কারণ এখান থেকে বলতে পারি। প্রথম কারণ নাম্বার 1, 1-2-3 কারণ আছে। প্রথম কারণ হচ্ছে ট্রাম্পের সাথে ইউএস এর যে ট্রেড ডিল হওয়ার কথা, যেটার পর আমরা স্বস্তি পাবো যে এরপর আর ট্যারিফের কোনো প্রবলেম নেই। বিকজ কি, সব ইন্ডাস্ট্রি মিলে ইন্ডিয়ার রেকর্ড ট্যারিফ লেভেলে আছে 35%, রেকর্ড অ্যাভারেজ ট্যারিফ রেট আছে সব সেক্টর মিলিয়ে
উইচ ইজ ভেরি হাই। তো অনেক এইটার জন্য কি আমাদের এক্সপোর্ট মার খাচ্ছে, এটার জন্য এক্সপোর্ট মার খাচ্ছে। অ্যান্ড এক্সপোর্ট অ্যান্ড ইম্পোর্টের যে ডিফারেন্স হয় এটা অনেকখানি বড় হয়ে গেছে জিনিসটা। ইন্ডিয়া ইম্পোর্ট করছে অনেক বেশি, এক্সপোর্ট করছে অনেক কম, উল্টা আরো কমে গেছে 35% হওয়ার পরে। তো এইটা যদি অ্যাপ্রক্স 10% 15% হয়ে যায় তাহলে খুব ভালো। মানে যাই হোক এরপরে আর চেঞ্জেস কিছু হবে না, ভয়ে কিছু নেই যে ট্রাম্প হুট করে পাগলের মতো বলে দিল অ্যান্ড চেঞ্জেস হবে। এইটা একটা ট্রেড ডিলের ভয় একটা এখনো আছে, যে এখনো কিন্তু কোনো কনক্লুশন আসেনি যে এই দিনকার হবে। আর চারটে আছে। নাম্বার 2 হচ্ছে জাপানের যে প্রেশার আছে, আমি আগের ভিডিওতে বলেছি জাপানের ব্যাংক অফ জাপান বলেছে ইন্টারেস্ট রেট হাইক ফাইক করতে পারে। তো এটা এক সপ্তাহ পরেই আমাদের কি 18 তারিখের কাছে, 18 বা আজকে আমরা ইন্ডিয়ান টাইমে 19 তারিখে হয়তো জানতে পারবো কি হলো না হলো। অবশ্যই কোনো ব্যাড নিউজ থাকলে আপনাদের জানাবো। এই একটা আছে। 3 নম্বর হচ্ছে সাইকোলজিক্যাল লেভেল অফ রুপি ডিভ্যালুয়েশন আগেনস্ট কি ইউএস ডলার্স। আমরা যদি ইউএস ডলার্সের আগেনস্টে যদি আমরা যাই, এখন ইউএসডি আইএনআর কত চলছে কারেন্টলি, আমরা যদি এখানে ক্লিক করি দেখবেন 90 টাকার যে একটা সাইকোলজিক্যাল রেঞ্জ থাকে, মানে যতক্ষণ 88 89 চলছে মাথায় হিট করে না, যখন 90 আসে তখনই মাথায় হিট করে যে 90 হয়ে গেল, ওই কিছুদিন পরে তো 100 হয়ে যাবে। তো তখন এফআইআই দের মাথায় একদম 100% হিট করেছে, আজকে 90.17 অব্দি গেছে। কেন হিট করেছে? বিকজ এখানে যদি আমরা 1 ইয়ার দেখি, এক বছরে কত কি হয়েছে। আচ্ছা এখানে এক বছরে 4টা আসছে না, বিকজ ডলারে আই থিঙ্ক এরকম আসে না পার্সেন্টেজ। ঠিক আছে, এক বছরে মোটামুটি 8%-এর কাছে যেটুকু আমি জানি লাস্ট 1 ইয়ার। তো এখানে আপনি যদি এফআইআই হতেন তাহলে কি হতো, একটা এফআইআই ইন্ডিয়াতে ফার্স্টে বাইরের এফআইআই ডলার, ধরুন 100 টাকার ডলার নিয়ে নামছে, সেই ডলারটা রুপিসে আইএনআর এ কনভার্ট করছে। তাহলে 100 টাকার ডলারের এগেনস্টে 100 টাকার রুপি পেল। এই 100 টাকা দিয়ে ধরুন একটা স্টক কিনলো বাজারে, ঠিক আছে, স্টকটা ধরুন 15% প্রফিটও দিল বছরে, 15% প্রফিট দিল। এবার যখন এই 15 টাকাটা আবার কনভার্ট করে নিজের কাছে নিয়ে যাবে, মানে 15 টাকা নিজের ঘরে নিয়ে যাবে, ডলারে নিয়ে যাবে। এবার ডলারে যখন নিয়ে যাবে, এটা কিন্তু আবার রুপিতে আছে, রুপি থেকে আবার ডলারে কনভার্ট করতে হবে। যেই কনভার্ট করবে বছরে 8 টাকা তো ডিপ্রিসিয়েট হচ্ছে, ইন্ডিয়ান ডলার ডিভ্যালুয়েট হয়েছে বা ইউএস এর কাছে কমে গেছে, তাই জন্য এটা কনভার্ট হয়ে 8 টাকা বাদ দিন 7 টাকাই হয়তো ফেরত পাবে। এবার যদি ইন্ডিয়ান মার্কেট এক বছর রিটার্নই না দেয় বা মাইনাসে যায়, ধরুন এখানে 5% দিল আর এখানে 8 টাকা কনভার্সন চার্জ লাগলো, তাহলে তো মাইনাস 3 টাকা নিয়ে যেতে হবে। লাভ তো কিছুই হলো না, লাভের জন্য পিঁপড়ে খেলো, সিম্পল অ্যাজ দ্যাট। এত রিস্ক নিয়ে কি হলো? তো তাই জন্য ইন্ডিয়ান মার্কেট তো আপ ডাউন আছেই, সেটা নর্মাল একটা ব্যাপার। বিকজ আমরা 2020 করোনার ক্র্যাশের পর থেকে 2024 সেপ্টেম্বর অবধি ভালো বুল র্যালি পেয়েছি। তো আমরা যদি 2024 থেকে 2025 একটু 1-1.5 বছর এক জায়গায় থাকি, তারপরে আবার র্যালি এক্সপেকটেশন আমাদের আছে, তো আমাদের সেটা কোনো প্রবলেম নেই, উল্টে এখন বাইং করার দিন। কিন্তু এই জিনিসটার জন্য এফআইআই কনফিডেন্স পাচ্ছে না। কখন কনফিডেন্স পাবে? ফার্স্ট অফ অল সাইকোলজিক্যাল লেভেল হিট করেছে, প্লাস যদি একটা স্টেবল হয়ে যায়, ধরুন 88 থেকে 91 এর মধ্যে ধরুন কোনো সময় স্টেবল হয়ে গেল, যে এখানেই ঘোরাফেরা করছে 1-1.5 বছর, তাহলে ঠিক আছে, তাহলে অত প্রবলেম হবে না। এইটা একটা হলো, ঠিক আছে। 4 নম্বর জিনিস, মেন জিনিস, সেটা হচ্ছে সব ব্যাড নিউজ একসাথে। সব ব্যাড নিউজ একসাথে। কি কি ব্যাড নিউজ? ইন্ডিগোর আমরা ব্যাড নিউজ দেখছি যে পুরো ডিলে হচ্ছে, ডিডিসিআই রুলের জন্য কেউ ফ্লাই করতে পারছে না, অনেক ইম্পর্টেন্ট নিউজ আছে, অনেকের বিয়ে ক্যান্সেল হয়ে গেছে, নিজের বিয়েতে নিজেই যেতে পারেনি, অনেকের এক্সামের পেপার আছে, ইন্টারভিউ আছে, কেউ কিছু মানে অনেক কেওয়াস হচ্ছে ইন্ডিগোর। এই জন্য কি ইন্ডিগো এভিয়েশন যেটা আছে সেটা আজকে 10% মতো পড়েছে। কেইনিস টেকনোলজি আজকে 10% মতো পড়েছে, 8-10% পড়েছে। কেন? বিকজ ওটারও বাজে নিউজ আছে, ব্যালেন্স শিটের ফ্রডের ব্যাপারে নিউজ আছে। তো এরকম এত যে বাজে নিউজগুলো এসছে, এর জন্য টপ লুজার্সে যদি দেখেন বেশিরভাগ স্মল ক্যাপে আছে। সবার ইন্ডিভিজুয়াল ব্যবসার লেভেলে, ইন্ডিভিজুয়াল বিজনেস লেভেলে সবার বাজে নিউজ একসাথে দেখা দিচ্ছে এখানে। আপনি যদি এখানে টপ গেনার্স এন্ড লুজারে যদি ক্লিক করি, তো এখানে কি কি নাম আসছে? ফার্স্টে কেইনিস টেকনোলজি শেয়ার 12% পড়েছে, 12% পড়েছে এই ডেটা অনুযায়ী, ঠিক আছে। আমি চার্ট দেখাচ্ছি না, আমি তাড়াতাড়ি হবে তার জন্য। এখানে যদি পরপর দেখেন কেইনিস টেকনোলজি 12.5% পড়েছে,
4,000 টাকার স্টকটা আজকে 3,800 টাকার কাছে চলে এসছে। 2025-এর এপ্রিলের থেকে লোয়েস্ট। ইন্ডিগো শেয়ার, ইন্ডিগো তো আমরা জানি অলমোস্ট 8-10% পড়েছে। কেন? 4 ডিসেম্বর থেকে ডিলে হচ্ছে নতুন রুলের জন্য। এখানে অনেক শেয়ার আছে, যেমনি গোদরেজ প্রপার্টিজ, পুনাওয়ালা ফিনকর্প, ভারত ডাইনামিক্স, আপনাদের ভারত ইলেকট্রনিক্স, ডিফেন্সের স্টকস, সবকিছু এখানে মোটামুটি পিএনবি বা এই যে ভারত ইলেকট্রনিক্স, বিএলএস ইন্টারন্যাশনাল, এইগুলো সবই 5% বা তার ঊর্ধ্বে মাইনাসে ক্লোজ করেছে, বা অ্যাপ্রক্সিমেট 4.5, 5, 5.5, 6 এর কাছে ক্লোজ করেছে। রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার দুটোই 5%-এর লো ক্রিয়েট করেছে। ইডি, আমাদের যে সরকারের ইডি আছে, ইডির চার্জশিট ফাইল করেছে আগেনস্টে অ্যান্ড মানি লন্ডারিং কেসের জন্য। তো সবার দেখুন ইন্ডিভিজুয়াল লেভেলে ভোডাফোন 5% লাস্ট 4-5 দিন ধরে, এক সপ্তাহ ধরে পড়েই যাচ্ছে, আজকেও 5% ডাউন। ওলা 5% ডাউন, সেলিং প্রেশার আছে। ওলার বাজে নিউজের জন্য সার্ভিস সেন্টার নাকি একই জায়গায় সব বাইক রাখা আছে, মানে কাস্টমারদের বলেনি ওলা বাইকগুলো যে ইলেকট্রিক স্কুটি আছে যে আপনারা নিয়ে যান, কিন্তু সার্ভিস সেন্টারই বন্ধ হয়ে গেছে। তো পরে গিয়ে দেখছে 6 মাস পর দেখছে আমার তো বাইক এমনি ধুলো খাচ্ছে, মানে সার্ভিস সেন্টার বন্ধ হয়ে গেছে, বাইকগুলো পড়ে আছে, এরকম টাইপের। তো ভোডাফোন, ওলা, রিলায়েন্স পাওয়ার, রিলায়েন্স ইনফ্রাস্ট্রাকচার, আপনি এখানে ইন্ডিগো, কেইনিস, আরো অনেক শেয়ার আছে। সবার দেখবেন ইন্ডিভিজুয়াল লেভেলে সবার নিউজ, বাজে নিউজ একসাথে এসছে। যখনই বাজে নিউজ একসাথে হবে, যে কোম্পানিরই আসবে সেখান থেকে এক্সিট হবে ইনভেস্টাররা, সেলিং প্রেশার বাড়বে। যখনই সেলিং প্রেশার বাড়বে তো ইন্ডেক্স লেভেলে কোনটা 10%, কোনটা 8% করে করে স্মল ক্যাপটার জন্য বেশি ডাউন গেছে। তার সাথে তো আমাদের আছে ট্রেড ডিল আমাদের ক্লোজ হচ্ছে না, প্লাস মানে ইন্ডিয়ান রুপি সাইকোলজিক্যাল লেভেল টাচ করেছেন। জাপানের ভয়টা তো এখনো হয়ে আছে, যে জাপানে বাইচে যদি 3 টাকার উপর যদি চলে যায় আমার, তাহলে বন্ডের ইল্ড, তাহলে কি হবে, আমার ওখান থেকে সব সেলিং প্রেশার, যারা যারা জাপানের ওখান থেকে ধার নিয়ে 0 টাকায়, 0 রুপিসে নিয়ে এখানে, মানে সরি 0%-এ নিয়ে ধার নিয়ে এখানে ইন্ডিয়ান মার্কেটে ইনভেস্ট করেছে, তো ইন্ডিয়ার গুলো সেল করা শুরু হবে। ভয় দেখাচ্ছি না কাউকে যে মার্কেট পড়বে পারবে, এগুলো কিছু না, নর্মাল লেভেলে। এবার আমি যদি বলি এইবারে কি মার্কেট কবে ঠিক হবে না হবে, যে আমি যদি চার্ট লেভেলে যাই, আমি তো কি করা উচিত, স্মল ক্যাপ থেকে বেরিয়ে যাবো? দি অ্যান্সার ইজ, একটু 2 মিনিট দাঁড়িয়ে যান, বুঝে যাবেন। এখানে ধরুন এরকমই একটা ক্যান্ডেল, আজকে 2.27% ডাউন গেছে। এটা কিছুদিন আগে 10ই ফেব্রুয়ারি এরকম একটা দিন ছিল। 10ই ফেব্রুয়ারি ট্যারিফের অত তখন চর্চা হচ্ছিল না, নর্মালি মার্কেটটা ডাউন গেছিল কোনো নিউজ ছাড়াই। এই দিনকার 10, তারপরে 14 ফেব্রুয়ারি, এইগুলো এই দিনকার মার্কেট পড়েছিল সেম আজকের মতোই 2-2.5%-এর কাছে পড়েছিল। অ্যান্ড এই দিন 18 তারিখ কত পড়েছিল, 14 ফেব্রুয়ারি পড়েছিল 3-3.5% পড়েছিল। আপনি যদি ভয় না পেয়ে অল্প এখানে এখানে ইনভেস্ট করে দেন, তাহলে উল্টে ভালো। বিকজ লং টার্মে মানুষ হোক কি মার্কেট হোক, মানে ইন্ডেক্স হোক, লং টার্মে যেতে হবে উপরেই। স্টক একটা পড়তেই পারে, কেইনিস টেকনোলজি ধরুন বাজের নিউজ এসেই যাচ্ছে, এসেই যাচ্ছে, ইন্ডিগোর বাজের নিউজ এসেই যাচ্ছে, হলো না কিছু, তাহলে স্টক ডিলিস্ট হয়ে যেতে পারে। বাট একটা ইন্ডেক্সে অনেক স্টক থাকে, ইন্ডিগো বাজে করে যাচ্ছে, ইন্ডেক্স থেকে কোনোদিন বেরিয়ে যাবে, ভালোটা ঢুকে যাবে। তো জন্য ইন্ডেক্স বা মিউচুয়াল ফান্ড বা মানুষকে উপরে যেতেই যাবে কোনো না কোনো দিন, লং টার্মের কথা বলছি। তো লং টার্মে যতই এইগুলো আসুক, ভয় পেয়ে এক্সিটের জন্য না, এন্ট্রির কথা ভাবুন। বিকজ আপনি ভাবুন একটা 5 টাকার জিনিস এখন আপনি 4 টাকায় পাচ্ছেন, 4 টাকা থেকে 3.5 টাকায় পাচ্ছেন। কেনার সময় নর্মাল জিনিস, কেনার সময় সস্তায় কিনুন, এখানে বেচার সময় 10 টাকা গেলে হাইতে বেচুন, 20 টাকা গেলে হাইতে বেচুন, এটাই হচ্ছে জিনিস। 5 টাকা থেকে আপনার আনন্দ হয়ে যান, 6 টাকা গেছে ভালো। আরে ভালোর কিছু না, যখন পোর্টফোলিওটা নিচে নিচে ক্রিয়েট হচ্ছে, বাই হচ্ছে, এসডব্লিউপি নিচ্ছেন না, ইনভেস্ট করছেন, পোর্টফোলিও তৈরি করছেন, 1 কোটি হয়নি এখনো, তখন আপনি এটা হলে দুঃখবান যে আমার ইউনিটটা হাইতে কিনলাম, এখানে যদি কিনি 10 টাকা গেলে আমার ডবলও হচ্ছে না, বাট এখানে কিনলে 10 টাকা গেলে 3 গুণ মতো প্রফিট হয়ে যাচ্ছে। তো এখানে কেনা ভালো। এটা একটা লাইভ এক্সাম্পল যদি দিই আমি, ধরুন 10ই ফেব্রুয়ারি 2025, 7-8 মাস আগে, ঠিক আছে, সিম্পল জিনিস, লাইভ এক্সাম্পল দিয়ে দিচ্ছি। প্যানিক করেছে, আজকের মতো 2-2.5% মতো ডাউন আছে, বাট অনেকে বেরিয়ে যাবে এটা নিয়ে। যারা বেরিয়ে যাবে তাদের কিছু না, লং টার্মে 10 বছরে ভেবে আসে, 10 মাসে বেরিয়ে যায়, কোনো ব্যাপার না, বিকজ তাদের ভাগ্যতেই ছিল না পয়সা কোনোদিন। কিন্তু ওয়েট করতে হবে, বিকজ কোনোদিন রেড ক্যান্ডেল আর এই প্যানিক মোমেন্টগুলো ছাড়া বাজার কিন্তু কোনোদিন উপরে যায়নি। সিম্পল জিনিস, এখানে যদি আমি একটা ওয়ান টাইমে ইনভেস্টমেন্টে আমি যদি ক্লিক করি, এসবিআই মিউচুয়াল ফান্ড, এসবিআই স্মল ক্যাপ, যেটা ডিফল্ট আছে স্মল ক্যাপ সেগমেন্টে সেটাই রাখলাম, কোনো কিছু চেঞ্জ করলাম না। কেউ ধরুন 15 লাখ ইনভেস্ট করলো আমি, বা 10 লাখ ইনভেস্ট করলো আমি, চেঞ্জেস কিছু করছি না, একবারে 10 লাখ ইনভেস্ট করলো, অ্যান্ড ডেট ইজ, এটা 10 লাখ 10,000ও হতে পারে। টপ আপ করতে শিখুন, ডাউনে ডাউনে, সস্তায় আপনি মাল বেশি পাচ্ছেন।
10/2/2025 এই সময়। তো আজকের ডেটে সে দেখুন, সে এই মার্কেটেও এই যে ইউনিটটা আছে 10 লাখের ইউনিটটা আছে, 10 লাখটা 6% সিএজিআর দিয়ে 10 লাখের ভ্যালুটা এখন 10.5 লাখের কাছে হয়ে গেছে। 14 তারিখ ধরুন কেউ 10 তারিখ মিস করে 14 তারিখ 3.5% ডাউনের পর কিনেছে। সবাই বেরিয়ে যায় যে ডাউন হচ্ছে ভালো লাগছে না, তখনও তো ডাউন হচ্ছিল ভালো লাগছে না, বাট 14 তারিখে যারা কিনেছে তাদের ভ্যালু দেখুন 10 লাখটা দেখুন 11 লাখ হয়ে গেছে, 1 লাখ প্রফিট হয়ে গেছে সেই ইউনিটটা। কিন্তু যে এইখানে মনে হচ্ছে মার্কেটটা ভালো দিচ্ছে, মার্কেটটা উপরে যাচ্ছে, আমার মোটামুটি ধরুন ডিসেম্বর অ্যাপ্রক্সিমেটলি ধরুন ডিসেম্বর, এটা কবে হবে 1 তারিখ, ডিসেম্বর শুরু হচ্ছে, ডিসেম্বরের 1 তারিখের দিকে কিনেছে বা ডিসেম্বরের ধরুন 7 তারিখের দিকে কিনেছে, ঠিক আছে, বা এই সময় কিনেছে, মানে আজকে থেকে 1 বছর আগে কিনেছে, বাড়ছে, একটু হালকা প্রফিট দেখতে পাচ্ছি, লস দেখতে পাচ্ছি না, ভালো, তাহলে এটাই ভালো। তো সস্তায় না কিনে মেহেঙ্গা দামে কিনেছে, তো ডিসেম্বর আগে করে নি, 12 ডেটটা সেম রেখে দিয়েছে, 14 ডিসেম্বর কিনেছে, 1 বছর আগে 10 লাখ টাকা সেম ফান্ডে। আচ্ছা 2025 হয়েছে, এটা 2024 হবে, সরি। তো যখন বাড়ছে জিনিসটা অল্প প্রফিট দেখাচ্ছে, বাট আপনার জন্য এটা লসই হচ্ছে লং টার্মে। কেন? দেখুন 10 লাখের ভ্যালুটা আজকের দিনে 9,12,000 দাঁড়িয়ে আছে, সেই সেম 10 লাখ টাকার ইউনিটটা, বাট যেদিন নামছিল সেদিনকার কিনলে কি এখন 11 লাখ 10.5 লাখ হয়ে বসে আছে। আজকের যে অপরচুনিটিটা আজকে যদি কেউ ধরে বা কালকে যদি কেউ কেনে ডাউনে 2% 2.5% হোক না, ভালো তো, সস্তায় পাচ্ছি, কিনি 7 মাস পর 8 মাস পর 10 মাস পর, এইটারই ভালো আমি ফায়দে পাবো। বাকি এর সাথে এসআইপি যা চলছে ওটা তো নো ব্রেন, ওটা মাথা লাগানোর কোনো দরকার নেই, আপেও ঘটে ডাউনেও ঘটে। এর জন্যই আমি বলেছিলাম বারবার, যেহেতু জিওপলিটিক্যাল টেনশন আছে অ্যান্ড স্টেবিলিটি নেই, এর জন্য একটা জিনিসই আপনাদের করতে হতে পারে, সেটা হচ্ছে এসটিপি। যারা ডিরেক্ট লামসাম করেছেন তারা হয়তো এখন পস্তাচ্ছেন। আমরা আমাদের ক্লায়েন্টদের বা আমাদের নিজেদের কি করিয়েছি, আমরা একটা ইকুইটি সেভিংস বা ব্যালেন্সড ফান্ডে, মোট কথা লিকুইড ফান্ডে কারোর আমরা ওখান থেকে 6 মাস 12 মাস কারোর 8 মাস গোল্ড অনুযায়ী এসটিপি চালিয়ে দিয়েছি। যখন ডাউন হয়েছে তখন ইনভেস্ট হতে থাকছে আরো ভালো। আচ্ছা এইবার একটা জিনিস আমি বলে দিই, এবারে এই যে ডাউনটা যে গেল 2.27%, তো স্মল ক্যাপেরও একটু বেশি নজরদারি থাকবে, বিকজ হুট করে শকিং ওয়েতে যখন ডাউন যাবে তখন একটু হালকা ফিসি লাগে, বেশি না, 1 সপ্তাহ আমরা একটু হালকা থাকবো। 1 সপ্তাহের মধ্যে আমরা আরো হয়তো 1 থেকে 2% আমরা ডাউন দেখতে পারি, যে কোনো একটা দিন 1% 2% পড়লো ম্যাসিভ ওয়েতে, এরকম আজকের মধ্যে হয়তো ডাউন দেখতে পারি একদিনে, ওটা কোনো সময় র্যান্ডামলি হয় না হয়তো, ঠিক আছে। তো একটুখানি যখন শকিং কিছু ডাউন দেয় তখন কিন্তু একটু আমাকে সতর্ক হয়ে যেতে হবে, ঠিক আছে। তো সামনে হয়তো 1 সপ্তাহ বা 15 দিনের মধ্যে বাইং অপরচুনিটি আরো পেতে পারেন। স্টক লেভেলে কিছু বলছি না, বিকজ আপনি যে কোনো স্টক কিনলেন সেটা বাজে নিউজ আসতেই থাকলো, ওটা পড়তেই থাকলো, সেটা হতেই পারে। বাট মিউচুয়াল ফান্ড, আপনি ইন্ডেক্স লেভেলে লং টার্ম ইনভেস্টমেন্টের জন্য সব থেকে ভালো, আমি ডেটা ডিরেক্টলি একটা ফান্ডের নাম দিয়ে আমি আপনাকে দেখিয়ে দিলাম, নো রেকমেন্ডেশনস। আচ্ছা এবার আমি কিছু কোয়েশ্চেন্সের দিকে যাব। কোয়েশ্চেনে যার আগে যদি আপনি যদি চান আমি আপনার পোর্টফোলিওটাকে 1 crore অব্দি পৌঁছে দিই, আমি আপনার ফিনান্সিয়াল অ্যাডভাইজার হই, বিকজ ফিনান্সিয়াল অ্যাডভাইজার ছাড়া আপনারা বুঝতে পারেন না কখন কি বাইং করবেন, প্যানিক করে যাবেন, ডিরেক্টলি যখন খুশি কোন সময় কত টাকা আছে জিজ্ঞেস করে কোন ফান্ডে দেবো কিনে নেবেন, কখন কি সুইচ করতে হবে কখন কি না করতে হবে, মার্কেট ডাউন হওয়ার আগে ম্যাসিভ ডাউন, এইগুলো তো বাইং অপরচুনিটি, 50% পড়ার আগে যাতে ডেটা শিফট করতে হয়, নাহলে আপনার টাকা আদা হয়ে যাবে। এটার জন্য নিচে দেওয়া নাম্বারে ফোন করতে পারেন, এটা আমার পার্সোনাল নাম্বার 7003684863, যে কোনো দিন রাত 8টা থেকে 10টা সানডে ছাড়া ফোন করতে পারেন। আরেকটা আছে 6289541836 কৌশিকের নাম্বার, আমার পার্টনার, একই ব্যাপার, ফোন করতে পারেন অফলাইন বা অনলাইন যে কোনো জায়গাতে। এনজে ওয়েলথের ইন্ডিয়ার নাম্বার 1 ব্রোকার, অ্যাকাউন্ট খুলে আপনারা স্টার্ট করতে পারেন ইনভেস্টমেন্টস, বাকি কথা ফোনে হবে, ডিটেলস আপনি জেনে নিতে পারবেন। I am watching your video regularly. Kindly explain about hybrid fund. Hybrid fund এর ব্যাপারে explain করতে বলছে ICICI Prudential Equity and Debt Fund আর ICICI Multi Asset Fund। কিছুই না, যাদের বয়স হয়ে গেছে বা যাদের টাকা অ্যাগ্রেসিভে তৈরি হয়ে গেছে তাদের জন্য, যারা একদম কম রিস্ক নিতে চায়, 8% 10% 11% অব্দি পেলে সিএজিআর অব্দি ভালো, এন্ড এসডব্লিউবি 4-5% বেশি নেবে না, তাদের জন্য এই ফান্ডগুলো ঠিকঠাক আছে মোটামুটি, তারা যেতে পারে। অ্যান্ড মাল্টি অ্যাসেট লোকেশন, যারা একটু গোল্ডের এক্সপোজার চায়, অন্য অনেক অ্যাসেট সেট, সিলভারের এক্সপোজার চায়, বাট গোল্ড 8-10%ই থাকে, সিলভার 5-6%ই থাকে, বাট আছে ওর মধ্যে, শুধু ইকুইটিতে নেই, শুধু স্টক মার্কেটে নেই, তো তাদের জন্য এটা ঠিক আছে। তো দুজনের গোল অনুযায়ী সেরকম ভাবে আপনারা নিতে পারেন। দাদা কোয়ান্ট কি ফিউচারে ভালো রিটার্ন দেবে না? আর এটা বলা যায় না কখনো, এখনের জন্য হয়তো দিচ্ছে না, পরে ধরুন একটা ভালো ফান্ড ম্যানেজার, একটা ওয়েল এস্টাবলিশড ফান্ড ম্যানেজার যে অন্য জায়গায় কাজ করছে, সে হয়তো কোয়ান্টে বেশি মায়না পেলো জয়েন করলো,
তারপর থেকে হয়তো কোয়ান্ট আবার ভালো করলো, কোয়ান্টের যে কোনো একটা ফান্ড ভালো করলো সেরকম ভাবে। তো ওটা অ্যানালিস করে 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 আমাকে সবসময় যেতে হবে। লাস্ট কোয়েশ্চেন আজকের, গুড ইভিনিং, কেমন আছেন? খুব ভালো আছি, আশা করি আপনারা সবাই যারা ভিডিও দেখছেন সবাই সুস্থ আছেন অ্যান্ড ভালো আছেন। ওভারঅল দারুণ লাগলো, অ্যান্ড থ্যাঙ্কস আগেন ফর ইউর হার্ড ওয়ার্ক অ্যান্ড লিফট অফ বেঙ্গলি কমিউনিটি। মিড ক্যাপ বা স্মল ক্যাপের এক্সপ্লেনেশনটা ভীষণ হেল্পফুল হলো, অ্যান্ড এটাও শুনে বেশি ভালো লাগলো অ্যান্ড ক্লিয়ার হলো যে আমরা ইনভেস্ট করছি মিড ক্যাপ বা স্মল ক্যাপে, আর চেক করি নিফটি ফিফটি। এটা কখনো কেউ করবেন না যে নিফটি ফিফটি চেক করছেন অ্যান্ড মিড ক্যাপ স্মল ক্যাপ আপনার ইনভেস্ট আছে। তো মিড ক্যাপ অ্যান্ড স্মল ক্যাপ ইনভেস্টমেন্ট থাকলে নিফটি ফিফটি চেক করার দরকার নেই। নিফটি বাড়লো, মিড ক্যাপ স্মল ক্যাপ পড়লো, ভাববেন না আমার মার্কেট বাড়বে, পোর্টফোলিও বাড়বে, না, এটা এই ইন্ডেক্স গুলো পড়লে ওটাই পড়বে। যাই হোক, লং টার্ম ইনভেস্টমেন্টের প্ল্যান আছে, ভালোই হয় যদি 2030 অব্দি পোর্টফোলিও খুব কম রিটার্ন বা নেগেটিভ থাকে, এর ভেতরে 2027 একটা আপ ডাউন থাকবে, আছে। আই বিলিভ 2030 পর আপনার গাইডেন্স থাকলে আর কখনো পোর্টফোলিও নেগেটিভ দেখতে হবে না। সেবি রিপোর্টই আছে যে 5 বছর পরে বা 7 বছর পরে কোনোদিন মিউচুয়াল ফান্ড অ্যাটলিস্ট কোনোদিন পোর্টফোলিও লেভেলে মাইনাস কেউ দেখেনি, আর দেখতে হয়তো হবেও না এসআইপি মাধ্যমে, বিকজ এভরি পয়েন্টে ইনভেস্ট হচ্ছে, যেটা একদম লোতে ইনভেস্ট হচ্ছে, যখন সব থেকে ভয় পেয়ে আছেন সেটাই সব থেকে বেশি হাই প্রফিট দিচ্ছে। তো এইরাম যদি আপনার মাইন্ডসেট শুড বি লাইক দিস, মাইন্ডসেট যদি এরকম হয় যে এখন নেগেটিভ হতেই থাকুক, 30 অব্দি আমি ইনভেস্ট করছি তাই জন্য 30-এর পর ইনভেস্ট করবো না, আপনার একটা টেনিওর অন্য হতে পারে, এনার ক্ষেত্রে 2030 অব্দি ইনভেস্ট করবে, 30 অব্দি নেগেটিভই হোক, তারপরে পজিটিভ হোক, নেগেটিভে সস্তায় মাল কিনে নি, 5 টাকার জায়গাটা জিনিসটা 2-3 টাকায় কিনে নি, তারপরে 5 টাকা 6 টাকা 10 টাকা 12 টাকা উঠতে থাকুক, সেটাই এরম করে যত ডাউন হবে তত খুশি হওয়ার আপনার কথা, বিকজ ইউনিট অ্যালোকেশন আপনার বেশি ভালো হচ্ছে। লং টার্মে ছোটখাটো ডাউন 1-2% ডাউন ম্যাটার করে না, যখন 5% 10% ডাউন হবে অল টাইম হাই থেকে টপ আপ করতে থাকুন, যেমনি আজকে একটা টপ আপ করার ভালো দিন, অ্যান্ড সামনে হয়তো 5-7 দিনে আবার একটা দু একটা দিন হয়তো ভালো পেলেও পেতে পারেন, সেই হিসেবে টপ আপ করে দেবেন, উল্টে ভালো আপনার ভালো ফান্ডে করবেন, অ্যান্ড ফান্ডটাকে ঠিকঠাক করে ম্যানেজ করতে শিখবেন। যদি না করেন তাহলে ফিনান্সিয়াল লিভারেজ নিয়ে নিন, আর যদি পারেন ওয়েল অ্যান্ড গুড, সুইচ করার জন্য অলওয়েজ ভাববেন, বিকজ একটা ভালো ফান্ড যেটা আজকে 1% দিচ্ছে, মার্কেট যদি বাড়ে ওর অনুযায়ী যদি একটা ভালো আলফাওয়ালা ফান্ড যেটা 1.5% দেবে, মার্কেট সেম বাড়লে, সেম ইন্ডেক্স লেভেলে বাড়লে, তাহলে 1.5% ওয়ালাটা আপনার জন্য বেহতার বা ভালো। এই ফান্ডটাকে সবসময় খোঁজার চেষ্টা করুন, কোনোদিন যদি এটাও এরকম হয়ে যায় এটাকে চেঞ্জ করে এরকম একটা ফান্ড আবার খুঁজে নেওয়ার চেষ্টা করুন। ঠিক আছে, আজকের জন্য এইটুকুই রাখছি। আবার কোন ভিডিও টপিকের উপর ভিডিও বানাবো অবশ্যই নিচে কমেন্ট করবেন, আপনাদের ডিমান্ডগুলো কি আছে নিচে বলুন, আমরা সেটার উপর ভিডিও বানাবো, কোনো আমাদের প্রবলেম নেই। নির্দ্বিধায় আপনাদের কমেন্ট, পোর্টফোলিও, তারপরে আপনার পোর্টফোলিওর ভ্যালিউ কি কি আছে না আছে, কি কি আপনার অ্যালোকেশন আছে, কোন কোন স্টকসে ডাউট আছে, নিচে কমেন্ট করতে পারেন, আমি জবাব দিই প্রত্যেক দিন 7-8টা করে। আজকে আমি টাইমের অভাবে 3টেই নিয়েছি। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, কিপ ইনভেস্টিং, কিপ ট্রেডিং।